নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি সমর্পিতা ভট্টাচার্য। দ্বিতীয় পর্যায়ে সারা দেশে লকডাউনের নতুন নিয়ম ও 20 এপ্রিল থেকে স্থানভেদে কিছুটা শিথিলের দিক নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ ব্যাপারে নির্দেশনা মেনে চলতে ও করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। संबंधित अधिकारियों को लॉकडाउन की प्रक्रिया का बगैर किसी ढील के सख्ती से पालन करने का निर्देश दिया। वहीं केंद्र ने कहा है कि आपदा प्रबंधन एक्ट 2005 के तहत इसकी अनुमति नहीं है। केंद्र ने इस मामले में सुप्रीम कोर्ट के विचारों का भी जिक्र किया। केंद्रीय गृह मंत्रालय ने लॉकडाउन के दौरान अतिरिक्त ढील देने के लिए অত্যাবশ্যকীয় চলাচলে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অনাবশ্যক পণ্য চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে লকডাউন চলাকালীন ই কমার্স কোম্পানিগুলির ক্ষেত্রে অনাবশ্যক পণ্য পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এতে ই কমার্স সংস্থা এবং তাদের কর্মীদের ব্যবহৃত যানবাহনকে অনুমতি সাপেক্ষে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার জন্য যে গাইডলাইন ছিল তা বাতিল করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসে লকডাউন পুরোপুরি মেনে চলে ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশের মুসলমান ধর্মগুরুরা। সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতেও তারা অনুরোধ सोशल डिस्टेंस की और सेहत के एतबार से जो है अलग अलग रहने की, मस्जिदों को बंद करने की। रमजानुल मुबारक के महीने में हुकूमत या दुनिया का कोई आदमी आपको रोजे रखने से नहीं रोक रहा, आपको नमाज पढ़ने से नहीं रोक रहा, आपको किसी चीज से नहीं रोक रहा। सिर्फ आपको रोक इससे रहे हैं कि आप जमा कहीं ना हो, गैदरिंग ना करें, आप सोशल डिस्टेंस रखें। कुछ जो इंतजाम किया गया है वो हमारी ही भलाई के लिए है और कुछ लोग इस तरीके से सोच रहे हैं कि हो सकता है कि सरकार की तरफ से हमारे ऊपर कोई प्रेशर डाला जा रहा है। ऐसा कुछ नहीं है। इसी वबा से बचने के लिए कि हम भी सेफ रहें और दूसरे भी सेफ रहें। রাজ্যের কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, পশুপালন ও পশু চিকিৎসা প্রভৃতি বিভাগের মন্ত্রী অতুল বরা, জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত, খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী ফণীভূষণ চৌধুরী গতকাল বরাক উপত্যকায় 3 জেলা পরিদর্শন করেছেন। এদিন সকালে তারা শিলচরে এসে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা সফরের উদ্দেশ্যে রওনা হন। বিকেলে শিলচরে এসে জেলা শাসকের কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেন। তারা লকডাউন চলাকালীন সংশ্লিষ্ট বিভাগের কাজের খতিয়ান নেন ও আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। জনগণের সুবিধার্থে যেসব প্রকল্পের মাধ্যমে কাজ চলছে সেগুলোর বিবরণ তুলে ধরেন আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকে বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, জেলা শাসক বর্ণালী শর্মা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর তারা সাংবাদিক সম্মেলনে অংশ নেন। এতে বিভিন্ন বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তথ্য তুলে ধরেন তারা। দেশের হটস্পট ও নন হটস্পট জেলাগুলোর তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব প্রীতি সুদান। তাতে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ রয়েছে নন হটস্পট জোনে। এই 3 জেলায় নতুন কোনো সংক্রমণের ঘটনা না ঘটায় তাকে অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছে। এই নন হটস্পট জোনে বরাকের 3 জেলার সঙ্গে রয়েছে কামরূপ, কামরূপ মেট্রো, লখিমপুর, দক্ষিণ শালমারা, মানকাচার। অন্যদিকে রাজ্যের হটস্পট জেলাগুলির মধ্যে রয়েছে গোলাঘাট, মরিগাঁও, নলবাড়ী, গোয়ালপাড়া ও ধুবড়ী। এই জেলাগুলোতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে বলে স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজ্যগুলোর মুখ্য সচিবদের লিখিতভাবে জানিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের পদক্ষেপের খোঁজ নিতে গতকাল হাইলাকান্দি সফরে এসে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেন রাজ্যের 3 মন্ত্রী অতুল বরা, কেশব মহন্ত ও ফণীভূষণ চৌধুরী। তারা কৃষি, অসামরিক সরবরাহ ও জলসম্পদ বিভাগের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন ও জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। এ ব্যাপারে তার বক্তব্য তুলে ধরেন কৃষিমন্ত্রী অতুল বরা। লক্ষ্য ৰাখিব লাগিব যে আমাৰ মূৰৰ ওপৰৰ পৰা কলীয়া ডাৱৰ এতিয়াও আঁতৰা নাই, আমি বিপদমুক্ত হ'ব পৰা নাই। সমগ্ৰ দেশৰ লগতে আমাৰ ৰাজ্যখনতো আমি বিপদমুক্ত হ'ব পৰা নাই। তথাপি যোৱাকালি মাননীয় স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে চেইনডাল ভঙা বুলি উল্লেখ কৰাত অসমৰ ৰাইজে স্বস্তি নিশ্বাস পেলাইছে।
তেওঁৰ বিৰামহীন প্ৰচেষ্টা, মাননীয় মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ তৎপৰতা, এই গোটেইখিনি মিলি আজি আমি সকলোৱে কালেক্টিভলি আমি কাম বন কৰিছোঁ। মোৰ ধাৰণা যে আহি থকা দিনবিলাকত আমি এই যুদ্ধখনত আমি নিশ্চিতভাৱে জয়ী হ'ব পাৰিম। আৰু কৃষক, বিশেষকৈ যিসকল এনেকুৱা শাক পাচলি অন্য খেতিৰ লগত জড়িত, আৰু এলাইট ছেক্টৰৰ দায়িত্বটো বিশেষভাৱে ভেটেৰিনেৰী এনিমেল হাজবেণ্ডেৰী মোৰ ওপৰত আছে। গতিকে সেইখিনি আমি গাখীৰ, কণী, মাংস এইবিলাক যাতে ৰাইজে পায়, আৰু যিসকল ইয়াৰ লগত জড়িত ফাৰ্মাৰ্ছ আছে সেইসকল যাতে বেনিফিটেড হয়। লকডাউনে গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়ালো বন বিভাগ ও আবগারি বিভাগ। গতকাল কাছাড় জেলা বন বিভাগ, হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ এবং শিলচর সদর আবগারি বিভাগের পক্ষ থেকে ধলাই বিধানসভা কেন্দ্রের শেওড়াতল ও জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের অধীন হাদামা, পানছড়া, ধলাখাল, বালিখাল, গামারিটিলা, মথুরাপুর অঞ্চলের 500 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বন ও আবগারি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংক্রমণ হয়েছে, এটার সবচেয়ে বড় কথা যে 14-15 দিন বোঝা যায় না যে এই রোগটা তারা ধরছে। 14-15 দিন পরে এই রোগটা প্রকাশ হয়। প্রকাশ হওয়ার পরে তার প্রথম যেটা অ্যাটাক, আর যে অ্যাটাকে মানুষ মরে, এটা হলো লাঞ্চ, যে আমরা কই লাঞ্চে ধরে শ্বাস নিতে পারে না, কোনো অবস্থায় তারা রাখা যায় না, মারা যায়। যে কারণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী কইছেন যে আমার পয়সা লাগে না, আমার জান লাগে। আমার এই যে একটা কথা আছে না, জান হ্যায় তো জাহান হ্যায়। যদি আমরা বাঁচি, আইবার সময় রাস্তার মধ্যে আমরা গর্ত দেখে এলাম, আমরা বাঁচলেন না রাস্তায় চলতাম, তাইলে না গর্ত দেখতাম। বাঁচতে লাগবো বলে আমরা, যেটার লেগে জনতা কারফিউ দিছিলাম, 21 দিনের লকডাউন হয়েছে দেশে, এরপরে আরো 19 দিনের চলে, তাই বারে বারে লকডাউন চলাকালীন সময়ে অর্থাৎ আগামী 3 মে পর্যন্ত নিজ নিজ বাড়িতে অবস্থান করতে ও সব সময় সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের বন ও পরিবেশ তথা আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আজ সতী সাধনী দিবস। দেশপ্রেম, আত্মবলিদান, মৃত্যুঞ্জয়ী আদর্শ এবং বীরত্বে মহিয়ান বীরাঙ্গনা নারী ছিলেন সতী সাধনী। আসামের নারী সমাজের গৌরব এবং স্বাভিমানের প্রতীক সতী সাধনীর মৃত্যু দিবসে আজ মহিয়সী এই নারীকে রাজ্য জুড়ে স্মরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক বার্তায় তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এখানে উল্লেখ্য, সতী সাধনী ছিলেন চুতিয়া রাজবংশের শেষ রানী। তার জন্ম হয়েছিল সদিয়াতে। তিনি ছিলেন চুতিয়ার রাজা ধর্মধ্বজ পালের কন্যা। শিলচর রেল স্টেশনে থাকা 33টি কোচকে কোয়ারেন্টাইনের জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। এতে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত উপকরণ সহ যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজন হলে করোনা ভাইরাসে আক্রান্তদের ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের এখানে কোয়ারেন্টাইনে রাখা যাবে। এই ব্যাপারে তথ্য তুলে ধরেন সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ার চিরঞ্জীব দাস। শিলচরে এনএফএল এর তরফ থেকে, হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে নির্দেশ আসে যে 33টা কোচ আমরা কোয়ারেন্টাইন বা আইসোলেশন কোচ হিসাবে আমরা এটাকে বানাবো। তখন আসার সাথে সাথে আমাদের টার্গেট দেওয়া হয় যে 1 সপ্তাহের মধ্যে করতে লাগবে। 3 তারিখ থেকে আমরা স্টার্ট করেছি করা এপ্রিলের, আর 9 তারিখ আমরা দিয়ে দিয়েছি 33টা কোচ বানিয়ে। তো সেটা করতে গিয়ে আমরা সিলেক্ট করেছি জিএসসিএন বা নন এসি স্লিপার কোচ, যেটাতে আমরা মিডল বার্থ রিমুভ করে দিয়েছি ফর প্রভিশন অফ বেড। পেশেন্ট কে বেড দিতে প্রোভাইড করতে হবে, লোয়ার বার্থটাকে আমরা বেড বানিয়ে নিয়েছি। তো মিডল বার্থটাকে আমরা রিমুভ করে আমরা খুলে ফেলেছি। 4টা ল্যাবরেটরি থাকে, মানে ল্যাবরেটরিতে একটাকে আমরা ওয়াশরুম, স্নানাগার হিসাবে আমরা তৈরি করে নিয়েছি। তো সেটা করতে গিয়ে আমরা প্যানটাকে আমরা একটা প্লাইউড দিয়ে ডেকে উপরে ম্যাট দিয়ে দিয়েছি। ওটার মধ্যে বাকেট থাকবে, মগ থাকবে, সব থাকবে। আর ওয়েস্টার্ন কাপড় যেটা আছে ওইটাকে আমরা দিয়ে দিয়েছি, হেলথ ফোর্সের দিয়ে দিয়েছি। তারপর এটাতে আপনার হ্যান্ড ওয়াশের সব অ্যারেঞ্জমেন্ট আছে। 8টা কোচে 8 জন পেশেন্ট মিনিমাম থাকতে পারবে। আর লকডাউনে অসহায় মানুষের সাহায্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন সোনাইয়ের বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি বিধানসভা এলাকায় বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে বিভিন্ন খাদ্য সামগ্রী বন্টন করে চলেছেন।
এছাড়া তিনি সোনাই কেন্দ্রের সবকটি জিপিতে স্যানিটাইজেশন করার জন্য উদ্যোগ নিয়েছেন। এর জন্য প্রতিটি জিপিতে 2টি করে স্প্রে মেশিন দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ সহ অন্যান্য বিষয়ে এবার তার বক্তব্য তুলে ধরছেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আমি গত 1 এপ্রিল থেকে আমি আমার সোনাই সমষ্টির 24টা গাঁও পঞ্চায়েত আছে আর একটা মিউনিসিপ্যালিটি আছে, যেটা মিউনিসিপ্যালিটির 11টা ওয়ার্ড আছে। আমি গত পরশুদিন পর্যন্ত অর্থাৎ 16 তারিখ পর্যন্ত আমি আমার 24টা গাঁও পঞ্চায়েতে এক হারা আমি দিয়ে শেষ করেছি, যে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতে আমি 200 করে দিয়েছি। আমি 24টা গাঁও পঞ্চায়েতে যে আমি 4600টা আমি 4600 পরিবারকে আমি সামান্য সাহায্য করতে পেরেছি। আর আজকে আমি সোনাই মিউনিসিপ্যালিটিতে শুরু করেছি। সোনাই মিউনিসিপ্যালিটির প্রথম 11 নম্বর ওয়ার্ডে 50 জন গরিব যারা রেশন কার্ড নাই, যারা সরকারি সাহায্য পায়নি, এদেরকে আমি আজকে দিয়েছি। আমি সকালবেলা যখন সকালে 7টার সময়, অনেক 6টা 7টার সময় হয়ে যায়, দেরিতে ঘুমালে 6টা হয়ে যায়, 7টা হয়ে যায় ঘুমোতে উঠে আমি সকালপুর ব্রেকফাস্ট করে আমি যখন 8টার সময় আমার বাড়ির অফিসে যখন আসি, তখন আসার পরে আমি এই আজকের যেদিনে আমি যাব, যে গ্রামে গিয়ে সাহায্য করব, কতজনটাতে করব, কয়টা গ্রামে করব, অনেক দিন আছে 3টা 4টা গ্রামে করেছি একদিন। এই গ্রামের গুলা লিস্টের যেগুলো আমরা প্যাকেট করে রাত্রে প্যাকেট করা হয়, ওই প্যাকেট নিয়ে আমরা 2টা গাড়ি দিয়ে আমরা বাইর হয়ে যাই, কোনোদিন 3টা গাড়ি দিয়ে বাইর হয়ে গ্রামে গ্রামে গিয়ে পৌঁছে দিই। গতকাল ধরমখাল ডিভিশনের শিলকুড়ি চা বাগানে শিলচর রোটারি ক্লাবের পক্ষ থেকে 150 জন চা বাগান শ্রমিকদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, তেল, সয়াবিন, বিস্কুট প্রভৃতি। সহযোগিতায় ছিল ধরমখাল সানরাইজ ক্লাব। কাজে আমাদেরকে এখন আবার দান সংগ্রহ করব, কারণ কি যেখানে অভাব রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিন মজুর যারা দিন আনে দিন খায়, যারা প্রত্যেক দিন রোজগার না হবে পরের দিনে খাবার জোগাড় হবে, তাদের হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে গতকাল শহরের বিভিন্ন স্থানে 60 জন দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া রোটারি ক্লাবের কমিউনিটি ক্রপস একতা এনজিওর পক্ষ থেকে শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এতে রোটারি ক্লাবের পক্ষে অসিত কুমার পাল, অরূপ হালদার, শঙ্কর চৌধুরী, ত্রিদিবেশ চক্রবর্তী প্রমুখ অংশ নেন। গতকাল শহরের বেশ কটি এলাকায় ত্রাণ বন্টন করেছে শিলচর রামকৃষ্ণ মিশন। এদিন তারাপুর, পাম্পঘাট, উদয়নগরে 102 জন বিপন্নকে ত্রাণ বন্টনের পর সুভাষনগরে আরও 170 জনকে চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবান ইত্যাদি তুলে দেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজি মহারাজ ও ব্রহ্মচারী নিহাল মহারাজ। উল্লেখ্য, করোনা সংকটে বিপন্ন মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এই প্রতিষ্ঠানটি। এর আগেও লকডাউন পরিস্থিতিতে শহর এবং শহরতলিতে একাধিকবার ত্রাণ বন্টন করেছে শিলচর রামকৃষ্ণ মিশন। এদিকে লকডাউন মেনে চলতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে আহ্বান জানিয়েছেন স্বামী গণধীশানন্দজি মহারাজ। তিনি এক বার্তায় বলেন, আমি রামকৃষ্ণ মিশন শিলচর সেবাশ্রম থেকে বলছি, স্বামী গণধীশানন্দ। বেশ কয়েকদিন আগে থেকে করোনা ভাইরাস নিয়ে আমরা খুব অ্যালার্ট হয়ে গেছি। আমাদের ভারত সরকার বিভিন্ন রকম প্রোগ্রাম করেছেন। সেই প্রোগ্রামের মধ্যে এই যে করোনা ভাইরাসে রোখার জন্য আমাদের বাইরে বেরোনো নিষেধ করেছেন, মার্কেট বাজার সব বন্ধ করে দিয়েছেন,
কাজকর্ম সব বন্ধ করেছেন, আর সেটার ফলে আমরা অনেক উপকৃত হয়েছি। সারা পৃথিবীতে করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল, সেই আতঙ্ক থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। তার ফলে আমাদের অনেক লোক সংখ্যা কম আক্রান্ত, অনেক লোক কম মৃত, ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন অনেক। এই জন্যে ভারত সরকার থেকে আবারও কয়েকদিনের এই লকডাউন ঘোষণা করেছেন। সবার কাছে অনুরোধ, আমরা যেন সেই সরকারের লকডাউনটিকে মেনে চলি, পরস্পরের। 5 গ্রাম কাগজ কলের অসহায় কর্মচারীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। গতকাল তিনি তার ব্যক্তিগত সচিবের মাধ্যমে প্রায় 300টি পরিবারের মধ্যে ওই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। উল্লেখ্য, কাগজ কল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘদিন থেকে তারা বেতন পাচ্ছেন না। লকডাউনের সময় তাদের অবস্থা আরও বেহাল হওয়ায় বিধায়ক কৃষ্ণেন্দু এই উদ্যোগ নিয়েছেন। কেশব স্মারক সংস্কৃতি সুরভি, আরএসএস, ইনফোসিস ও এনএমওর উদ্যোগে বরাক উপত্যকা সহ মিজোরাম ও ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে লকডাউনের সময় অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংস্থাগুলোর কর্মকর্তারা প্রায় 55,256টি পরিবারের মধ্যে এ পর্যন্ত চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, বিস্কুট প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তারা তালিকা তৈরি করে ঘরে ঘরে গিয়ে ওই সামগ্রী দুস্থ পরিবারের হাতে তুলে দেন। লকডাউনে বিভিন্ন বিপন্ন মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে কাছাড় সুন্নি ফাউন্ডেশন। গতকাল সোনাই এলাকায় সৈয়দপুর, দক্ষিণ ও উত্তর কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, শিলডুবি, সাতকরাকান্দি প্রভৃতি জিপিতে প্রায় 200টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। পরিবারগুলো বাছাই কার্যে সহযোগিতা করেন জিপির গ্রুপ সদস্যরা। আজ সংবাদ এ পর্যন্তই। নমস্কার।